গাছ ঠিকমতো বাড়তে পারতেছে না, তারপর গাছের যে ফলটা হচ্ছে ওই ফলটা দূষিত হচ্ছে, ওইটার পর্যাপ্ত পুষ্টিটা আমরা পাচ্ছি না। তো একটা মানুষ 250 বছর বেঁচে থাকে না, কিন্তু আমার ফেলা প্লাস্টিকটা 250 বছর ধরে পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ফেলে দাও, হাত থেকে ফেলে দাও, কিন্তু আমাদের অভিভাবকরা কখনো শেখায় না এটা ডাস্টবিনে ফেলতে হবে বা এটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। একটা জায়গা পরিচ্ছন্ন আর অপরিচ্ছন্নতার পার্থক্যটা কিন্তু আমরা সবাই বুঝি। আমরা বিডি ক্লিনের চাঁদপুর জেলার সারাস্তি উপজেলা শাখা। বিডি ক্লিন তো সারা বাংলাদেশেই আছে, প্রত্যেকটি উপজেলা টিম। তো আমরা সারাস্তি উপজেলাতেই আমাদের মেন কার্যক্রম চলে প্রত্যেক সপ্তাহে। আমাদের অনুপ্রেরণা হচ্ছে, আমাদের বিডি ক্লিনটা মূলত শুরু হয়েছিল 2016 সালে 3রা জুন ঢাকায়। ঢাকা ক্লিন নামে একটা সংগঠন শুরু হয়েছিল। তো আমাদের প্রতিষ্ঠাতা হচ্ছে ফরিদউদ্দিন মিলন। তো উনি যখন ঢাকা ক্লিনটা শুরু করেছিলেন তখন দেখলেন যে সারা দেশ থেকে, যখন ফেসবুকে দিলেন সারা দেশ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তো উনি এটাকে ঢাকা ক্লিনটাকে আর কি বিস্তারিতভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য বিডি ক্লিন নামকরণ করে বিডি ক্লিনে আর কি ছড়িয়ে দেয়। তো উনি হচ্ছে আমাদের মেন অনুপ্রেরণা আর কি। আমাদের সবার উদ্দেশ্যে বক্তব্যটা হচ্ছে, আমরা তো পরিষ্কারের দায়িত্ব নিয়েছি, কিন্তু আমাদের সবার কাছে একটাই চাওয়া যে আপনারা পরিষ্কার না করেন আমাদের মতো, কিন্তু আপনারা ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলবেন, নির্দিষ্ট ডাস্টবিন বা ময়লার ভাগার যেখানে কষ্ট করে ময়লাটা ওখানে নিয়ে ফেলবেন। যেখানে সেখানে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলে পরিচ্ছন্ন একটা জায়গাকে অপরিচ্ছন্ন করবেন না। অভিভাবকদের কাছে আমাদের একটাই বক্তব্য যে ছোটবেলা থেকে আমাদেরকে যেমন ভালো খারাপ কাজগুলা শেখানো হয়, মিথ্যা বলা খারাপ বা সত্য বলা ভালো, এরকম যেন আমরা চাই আমাদের অভিভাবকরা, কিন্তু আমরা বর্তমান জেনারেশনে যারা আছি আমাদেরকে কিন্তু ছোটবেলায় শেখানো হয় নাই যে ময়লাটা এখানে ফেলো না, রাস্তায় ফেলো না। আমরা যখন একটা চিপস চকলেট খাই আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয়েছে ফেলে দাও, হাত থেকে ফেলে দাও, কিন্তু আমাদের অভিভাবকরা কখনো শেখায় না এটা ডাস্টবিনে ফেলতে হবে বা এটা একটা নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। আমরা চাই বর্তমানের অভিভাবকরা যেন বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এটা শেখায় যে ময়লাটা নির্দিষ্ট স্থানে ফেলো, যেখানে সেখানে ময়লা ফেলে নোংরা করা যাবে না। এটা দেশের কি অসম্মান করা হয় আমাদের দেশটাকে। আর এই মূলত এই যে পরিবেশ নোংরা হচ্ছে, যেখানে সেখানে ময়লা ফেলছে, সেটা পরিবেশের উপরে কি প্রভাব ফেলে, এবং আমরা যদি এই ময়লাটা না করি তাহলে মানে কিভাবে আমরা এই মানে খারাপ বিরূপ প্রক্রিয়া থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো? একটা জায়গা পরিচ্ছন্ন আর অপরিচ্ছন্নতার পার্থক্যটা কিন্তু আমরা সবাই বুঝি। একটা পরিষ্কার জায়গা দেখতে যেমন সুন্দর লাগে, বা ওই জায়গাটা পরিচ্ছন্ন থাকলে ওই জায়গায় রোগ জীবাণুও কম ছড়ায়, তারপরে ওইখানে মানুষের সুস্থভাবে বেড়ে উঠতে পারে, গাছপালাগুলোও সুস্থভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু যখন আমরা একটা জায়গায় ময়লা ফেলি, যেমন একটা প্লাস্টিকে কিন্তু 70টা বিষাক্ত উপাদান থাকে যা কিনা বছরের পর বছর মাটির সাথে মিশে থাকে, যা কিনা মাটিকে অনুর্বর করে, নদী দূষণ করে। এভাবে আমরা ওই ময়লার ভাগারটা থেকে যে দূষিত বায়ুটা ওইটা আমরা গ্রহণ করার মাধ্যমে আমরাও অনেক রোগ জীবাণুতে ভুগি, বিভিন্ন রোগ আমাদের শরীরে ছড়ায়। তো কিন্তু একটা জায়গা যখন পরিচ্ছন্ন থাকবে তখন কিন্তু এই জায়গাটা আর হবে না। আর সুস্থ একটা মানুষ বেড়ে ওঠার জন্য, সুস্থ মনের বিকাশের জন্য আসলে একটা পরিচ্ছন্ন জায়গার অনেক বেশি প্রভাব ফেলে আর কি। গ্লোবাল ওয়ার্মিং এর সাথে এই মানে নোংরা বা এই পরিবেশ কি সম্পর্ক আছে? গ্লোবাল ওয়ার্মিং এর সাথেও এর অনেক সম্পর্ক আছে। যেমন একটা প্লাস্টিক মাটির সাথে প্রায় 250 বছর ধরে এটা বেঁচে থাকতে পারে। তো ওইটা 250 বছর ধরে কিন্তু মাটির সাথে বা পানির সাথে, বায়ুর সাথে এটা আর কি দূষিত করতে থাকে। একটা মানুষ, আমি ময়লা ফেললাম, কিন্তু একটা মানুষ 250 বছর বেঁচে থাকে না, কিন্তু আমার ফেলা প্লাস্টিকটা 250 বছর ধরে পরিবেশের ক্ষতি করে যাচ্ছে। এভাবে কিন্তু গাছ ঠিকমতো বাড়তে পারতেছে না, তারপর গাছের যে ফলটা হচ্ছে ওই ফলটা দূষিত হচ্ছে, ওইটার পর্যাপ্ত পুষ্টিটা আমরা পাচ্ছি না। এইভাবে করে গাছও কম হয়ে যাচ্ছে। এভাবে যে এখন মাত্রাতিরিক্ত তাপ, আমরা একটা গাছ লাগালে দেখা যায় মাটিটা অনুর্বর থাকার কারণে ওই গাছটা বেড়ে উঠতে পারে না। এভাবে পরিবেশেও এটার অনেকটা প্রভাব ফেলে আর কি। মানুষের জন্য আমার মেসেজটা হচ্ছে, আমরা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলবো না, আমরা যেখানে সেখানে ময়লা না ফেলে একটা নির্দিষ্ট জায়গায় ফেলবো। আমরা যেহেতু 1971 সালের মুক্তিযোদ্ধারা আমাদেরকে একটা স্বাধীন দেশ উপহার দিয়ে গেছে, আর বর্তমানে আমরা বিডি ক্লিন চাই সারা দেশের মানুষকে বিশ্বের কাছে পরিচ্ছন্ন হিসেবে তুলে ধরতে, আমাদের দেশটাকে একটা পরিচ্ছন্ন দেশ হিসেবে সবার কাছে পরিচিত পাই আর কি।